पास 8 रूम्स है और ये सब सुपर डिलक्स कैटेगरी में है। ओके और এখন এই অরেঞ্জ গার্ডেনে চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ফলস দেখার পর। এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেনের যে এন্ট্রি পয়েন্ট, আর এখানে টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে 5টা অবধি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস্টার অনি। তোমরা ভিডিওর শুরুতে আশা করি দেখে বুঝেই গেছো যে আজকে তোমাদের দেখাতে চলেছি পেলিংয়ে অন্যতম সাইট সিন অরেঞ্জ গার্ডেনের ভিডিও। তো এই ভিডিওতে অরেঞ্জ গার্ডেনে এন্ট্রি ফিস কত, সেখানে কি দেখার আছে, আর এছাড়া এই পেলিংয়ের যে বুদ্ধ পাস, কাইওয়া, কাঞ্চনজঙ্ঘা ফলস, খেচিবেড়ি লেক, এই যাবতীয় তথ্য আমি আমার আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি। তো তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে 30 টাকা করে আমরা টিকিট কেটে এগোলাম। আর এখানে এই যে লেখা আছে যে এখানে যদি ফল ফুল তোলা হয় তাহলে 500 টাকা করে ফাইন। আর এখন তো অরেঞ্জ তো নেই, আপাতত দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর প্রচুর গোলাপ ফুটে আছে। এটা একটা জাস্ট গার্ডেন টাইপ, তো এই গার্ডেনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, এরকম সুন্দর বেশ সাজানো গোছানো। ওইখানে নদী বয়ে যাচ্ছে এই যে দূরে, আমরা ওই জায়গাটায় নামবো আস্তে আস্তে। जाइए सर जी, फ्रेश भी है, ताजा है, प्योर ऑरेंज है। यहाँ का এই ফুলগুলো আমরা রোড সাইডেও প্রচুর দেখেছি, এখানে এগুলো রাস্তার ধারে হয়ে থাকে, বাট এই ফুলগুলো খুব সুন্দর দেখতে। তো এই গেটটা হচ্ছে এখন নদীতে নামার গেট। তো আফটার অল আমরা নেমে গেছি নদীর ধারে অরেঞ্জ গার্ডেন দিয়ে নামার পরে। তো অরেঞ্জ গার্ডেনের মধ্যে দিয়ে আমরা হেঁটে এলাম, আর এই যে পেছন দিকে দিয়ে হেঁটে আসার জায়গাটা। এখন এখানে আমরা একটু নদীর ধারে দেখি, নদীটা বেশ ভিউটা দারুণ লাগছে। পুরো ভিউটা দেখে নাও 360 ডিগ্রি। তো 5টার মধ্যে যেহেতু বন্ধ হবে, আমরা এর মধ্যে যতটুকু ঘুরে নিয়ে তারপর এবার আবার রুমে ফেরার পালা। তো এই অরেঞ্জ গার্ডেনে এই একটা দুটো গাছই লেবু দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাবে। দেখো এগুলো এখন যদিও টাইম নয়, তাও কিভাবে হয়েছে বলতে পারবো না, বাট এই 2-3টে গাছে, দূরেও একটা গাছে দেখতে পেলাম। বাকি সব গাছে এখন আপাতত নেই, চারদিকে শুধু ফুলের বাগান বিভিন্ন ধরনের। তো এটা হলো পেলিং শহরের রাতের পরিবেশ। তো এখানে যেসব দোকানপাটগুলো আছে তার মধ্যে রয়েছে কিছু গিফট শপ রয়েছে, গার্মেন্টসের দোকান রয়েছে, আর হোটেল রেস্টুরেন্টও রয়েছে, যে আবার মোমোর দোকান, চায়ের দোকান এগুলোও রয়েছে। তো তোমরা এগুলোতে ডিনার সেরে নিতে পারো। রাত 9টা 9:30 অবধি এই দোকানগুলো খোলা থাকে। আজকে আবার ডিনার করতে চলে এসেছি। এই যে ভাত, চিকেন, তার সাথে শাকা পাঁপড়, স্যালাড, সবজিও রয়েছে। এই সবে শুরু হয়েছে এরকমভাবে খাওয়া দাওয়া। সবাইকে একবার দেখিয়ে দিই। এখানে মোটামুটি 9টার মধ্যেই ডিনার সারা হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে তার মধ্যেই সব ক্লোজ হয়ে যায়। তো আমরা এর মধ্যে খেয়ে এবার একটু রুমে গিয়ে তারপর আবার রেস্ট করে নেব। সবাই মিলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, পুরো ভিউটা দেখিয়ে দিই। ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালে উঠে পড়েছি আজকে। তো এই দেখো চায়ের কাপে চুমু। এই সকাল সকাল সত্যি গরম গরম যে চাটা, এটা খাওয়ার অনুভূতি আলাদা, তার সাথে এরকম পাহাড়ের ভিউ। তো তোমরা অ্যাটলিস্ট এখানে এসে এই জিনিসটা খুব ভালোভাবে পাবে, মানে
একটা হিল ভিউ, তার সাথে এরকম একটা ওয়েদার এত সুন্দর, 14-15 ডিগ্রি টেম্পারেচার, তার সাথে এরকম চা। আমাদের আজকে ব্রেকফাস্ট আছে পোহা, তো আপাতত চাটা খেয়ে নিচ্ছি, তারপর ব্রেকফাস্ট করে আবার আমরা বেরোবো রাবাংলার উদ্দেশ্যে। गुड मॉर्निंग जी, आपका गुड नेम? प्रवीण। प्रवीण। तो प्रवीण जी यहाँ का मैनेजर है जो वेनस गेस्ट हाउस का, तो हम लोग इधर ही अभी स्टे कर रहे हैं। तो प्रवीण जी आप ये बताइए जी, यहाँ पे आने का सबसे अच्छा टाइम क्या है पेलिंग में आने का? पेलिंग में आने के लिए अभी ये जो मंथ चल रहा है अप्रैल में, ये जो बहुत बढ़िया समय रहेगा। और आपको अक्टूबर सीजन रहेगा, उसके बाद दिसंबर, ये सब टाइम मतलब साइट सीन अच्छा मिलता है जी। अच्छा, और यहाँ पे आपका ये गेस्ट हाउस का मतलब होटल का रेट कितना होता है नॉर्मल टाइम, ये पीक सीजन में? एक्चुअली हम लोग का जितने भी रूम्स है, हम लोग के पास 8 रूम्स है, और ये सब सुपर डिलक्स कैटेगरी में है। ओके। और हम लोग का ओनली रूम जो 3000 से स्टार्टिंग है। ओके। उसके बाद अकॉर्डिंग टू द प्लान हम लोग के पास और डिफरेंशिएट करके रखते हैं। ओके। और एक बात बताइए जो व्यूअर्स के लिए, जो यहाँ पे एक पैकेज प्लान होता है जैसे ब्रेकफास्ट, लंच, डिनर लेके, और एक विदाउट फूडिंग होता है, तो उसका क्या रेट होता है? विथ फूड एंड लॉजिंग उसके लिए हम लोग MAP प्लान करते हैं। ओके, MAP प्लान का रेट कितना है? तो 5000। ओके। और विदाउट फूडिंग मतलब 3000 से स्टार्ट होता है। तो ठीक है, मैं व्यूअर्स को यही बोलता हूँ जो आपको इधर आइए, क्योंकि हम लोग भी बहुत अच्छा एकोमोडेशन मिला, फूडिंग मिला। ठीक है, तो ठीक है, थैंक यू जी, ओके बाय। তো বন্ধুরা এখন আমরা ওই পেলিংয়ের হোটেল ছেড়ে এখানে যাচ্ছি রাবাংলার পথে। তো রাবাংলা দেখার আগে যেটা ভেবেছি আমরা নামচিটা আগে ঘুরে নেবো। তো এখানে যে গেজিং বলে একটা জায়গা আছে, ওই গেজিং থেকে লেকশিপ রোড হয়ে যাচ্ছি নামছি। তো ওইখানেই একটু একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে এখন, পুরো সুন্দর গাছগাছালিতে ভরা বন জঙ্গলের মধ্যে এরকম একটা জায়গা, তার সাথে একটা ছোটো চায়ের দোকান ছিল, ওই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ, ওখানে একটু চাটা খেয়ে নিলাম। দিয়ে আর মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো লাগবে নামচি পৌঁছতে, ওখানে চারধাম দেখে তারপর আমরা রাবাংলার দিকে আবার যাব। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো নামচি চারধামের বিস্তারিত তথ্য। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু ইনফরমেশান জানার থাকে আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানার থাকে, সেটা তোমরা কমেন্টসে জানাতে পারো। তো চলো আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো। নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।